عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكن منكم أمة يدعون إلى الخير ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون. ولا تكونوا كالذين تفرقوا واختلفوا من بعد ما جاءهم العلم بغيا بينهم وأولئك لهم عذاب عظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে হিজরি ক্যালেন্ডারের দ্বিতীয় মাস সফর মাসের চতুর্থ এবং সর্বশেষ জুমায় মসজিদে এসে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আমরা কুরআনুল কারীম থেকে কিছু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমরা আজকে সরাসরি কুরআনুল কারীম থেকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল আলে ইমরানের 104 এবং 105 নম্বর আয়াতে বলতেছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালতাকুন অবশ্যই থাকা উচিত, হওয়া উচিত, মিনকুম তোমাদের মধ্যে, উম্মাতুন এমন একটা দল, ইয়াদউনা যারা ডাকবে। আমরা যারা বাংলা ব্যাকরণ যারা জানে
আরবিতে কাল হচ্ছে দুইটা, একটা হচ্ছে অতীতকাল আর বর্তমান কাল। বর্তমান কালের ভিতরে আবার দুইটা কাল, বর্তমান এবং ভবিষ্যৎ। অর্থাৎ মাদি এবং মুদারে, মুদারের ভিতরে হাল এবং মুস্তাকবিল, ইংরেজিতে যেটা বলে প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স। ইয়াদউনা যারা ডাকবে এবং ডাকতেছে, ইলাল খায়র, ইলাল খায়রের ব্যাখ্যায় মুফাসসিরিন ইকরাম বলেন ইত্তিবাউল কুরআন ওয়াস সুন্নাহ, অর্থাৎ কুরআন এবং সুন্নাহর দিকে ডাকবে। ওয়া ইয়া'মুরুন, এবং তারা আদেশ দিবে, বিল মা'রুফ, ভালো কাজে, ওয়া ইয়ানহাউনা, এবং নিষেধ করবে, আনিল মুনকার, খারাপ কাজ থেকে। এরপর আল্লাহ বলতেছেন ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর তারাই হবে সফলকাম। বলে সুবহানাল্লাহ। অর্থাৎ তোমাদের ভিতরে এমন একটা দল থাকা প্রয়োজন যারা মানুষকে কুরআন এবং হাদিসের দিকে ডাকবে, সৎ কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। এই যে দলটা, তারাই হচ্ছে সফলকাম। এরপর আল্লাহ পাক পরের আয়াতে আবার বলতেছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত ওয়ালা তাকুনু কাল্লাযীনা তাফাররাকু ওয়াখতালাফু, যে তোমাদের নিকট মিন বা'দি মা জাআহুমুল বায়িনাত, সুস্পষ্ট আয়াত আসার পরেও তোমরা মতভেদ করো না, বিভক্ত হও না। মানে আল্লাহ পাক এই আয়াতে কারিমার ভিতরে বোঝাচ্ছেন, একটা আয়াতের সুস্পষ্ট অর্থ এটা তুমি জানো, তুমি বুঝো, এরপর তুমি যে পূর্বে যেই মতের অনুসারী, তুমি পূর্বে যেই কামনা প্রবৃত্তি বাসনার অনুসারী, তুমি যে পূর্বে তোমার বাপ দাদার ধর্মের যে অনুসারী, অর্থাৎ তুমি যেটাই এতদিন ছিলে, কুরআনের আয়াত আসার পরে কুরআনের আয়াত স্পষ্ট বলছে যে তুমি যে এতদিন যে পথে ছিলা, এই পথটা ভুল, কুরআন এবং হাদিসের সাথে সাংঘর্ষিক। সুতরাং তুমি এখন তোমার ওই পথ ছাড়ো, কুরআনের আয়াত আঁকড়ে ধরো। ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, ঐক্যবদ্ধভাবে আল্লাহ রজ্জুকে আঁকড়ে ধরো। কিন্তু তুমি পূর্বে যে আমার বাপ দাদা এটা করে গেছে, আমি 27 বছর ধরে এটা করতেছি, আমি 20 বছর ধরে এটা করতেছি, সুতরাং কুরআনের আয়াত আসুক, হাদিস আসুক, আমি যেটাই আছি এটাই আমি থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন ইনাদেরকে ওয়া উলাইকা লাহুম আযাবুন আযীম, সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইনাদেরকে মহা শাস্তি সুসংবাদ দিয়েছেন। তো মুহতারাম হাজিরিন, আমরা এই দুইটা আয়াতে কারিমাকে সামনে রেখে এই দুইটা আয়াতে কারিমার মেসদাকে আমরা কিছু কথা বলবো। আমরা বিগত একটা সপ্তাহে সূরাতুল আসরের তাফসীর করেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর, অর্থাৎ পৃথিবীতে যত মানুষ আছে সবাই ক্ষতিগ্রস্ত, তবে ইল্লাল্লাযীনা, তারা নয় যারা আমানু, ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, ভালো কাজ করেছে, ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, যারা সত্য এবং সবরের পরস্পরকে উপদেশ দিয়েছে। মুফাসসিরিন ইকরাম এই আয়াতের ব্যাখ্যায় বললেন ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এই আয়াতের অর্থ হচ্ছে আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, অর্থাৎ ভালো কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ।
তার মানে আপনি যে পুরো মানব জাতি যে ক্ষতিগ্রস্ত, এই ক্ষতিগ্রস্ততা থেকে মানুষকে মুক্তি দিতে চাইলে চারটা জিনিস করতে হবে। এর ভিতরে মোমেন মাত্রই সে হকের দাওয়াত দিবে। হকের দাওয়াত মানে কি? মানে কি, যে সিগারেট খাচ্ছে তার মুখ থেকে সিগারেটটা নিয়ে ফেলাই দিবে, যে জুয়া খেলতেছে তাকে জুয়া খেলা থেকে ফেরায় আনবে। হকের দাওয়াত কোরআনের দাওয়াত দিবে, সুন্নাহর দাওয়াত দিবে, কোরআনের বিধানের দাওয়াত দিবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে সমাজে প্রতিষ্ঠিত করতে হবে, এই দাওয়াত দিবে। আল্লাহর কোরআনের আইনকে রাষ্ট্র, সমাজ, পরিবারে প্রতিষ্ঠিত করতে হবে, এই দাওয়াত দিবে। ওয়া নাহী আনিল মুনকার, অর্থাৎ খারাপ কাজ থেকে মানুষকে ফিরায় আনবে। সমাজের ভিতরে যত খারাপ কাজ আছে, খারাপ কাজ থেকে মানুষকে ফিরায় আনবে। এরপর যে রাষ্ট্রে মদের আইন আছে, মদের লাইসেন্স আছে, লাইসেন্স নিয়ে মদ খাওয়া যাবে। যে রাষ্ট্রে মদের বারের লাইসেন্স আছে, যে রাষ্ট্রে বিশ্বাখানার লাইসেন্স আছে, মানে লাইসেন্স ভুক্ত বিশ্বাখানা, এখানে গেলেন কোনো আইন নাই, আগে থেকে লাইসেন্স নেওয়া। এই যে খারাপ আইনগুলো, এই খারাপ আইনগুলোকে দূরীভূত করে ভালো আইনগুলো রাষ্ট্রে প্রতিষ্ঠিত করবে। এটা হচ্ছে আল আমরু বিল মারুফ ওয়ান নাহী আনিল মুনকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইসতাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইসতাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। মানে মান রাআ, যে ব্যক্তি দেখলো, মিনকুম, তোমাদের মধ্য থেকে, মুনকারান, খারাপ কাজ, ফালিয়ুগাইয়িরহু, সে যেন পরিবর্তন করে, প্রতিহত করে, প্রতিবাদ করে, বিয়াদিহি, তার হাত দ্বারা। ফাইন লাম, যদি, ইয়াস্তাতি', সে সক্ষম হয়, ফাবি লিসানিহি, সে যেন তার জিহ্বা দ্বারা, মানে মুখ দ্বারা এটার প্রতিবাদ করে। মানে আপনি একটা অপরাধ দেখতেছেন, আপনার সক্ষমতা আছে হাত দ্বারা ওইটাকে প্রতিহত করার, কিন্তু যদি আপনার সক্ষমতা থাকে আপনি ওইটা হাত দ্বারা প্রতিহত করবেন। যদি আপনি সক্ষম না হন তাহলে আপনি মুখ দ্বারা প্রতিহত করবেন। ওয়া ইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি, যদি আপনি মুখ দ্বারাও যদি প্রতিবাদ না করতে পারেন, প্রতিহত না করতে পারেন, ফাবিকলবিহি, তাহলে আপনি মনে মনে ঘৃণা করবেন। এই যে পাপ দেখে মনে মনে ঘৃণা করা, মানে ওই নদীর পাড়ে একদল লোক মদ খাচ্ছে, একদল যুবক সিদ্ধি খাচ্ছে, মানে গাঁজা খাচ্ছে, সবজি, আপনি দেখতেছেন, হাত দ্বারা আপনি প্রতিহত করতে পারছেন না, আপনার সেসব ক্ষমতা নাই। মুখ দ্বারাও আপনি করতে পারতেছেন না, কারণ আপনি যদি মুখ দিয়ে বলেন বাবা তোমরা এই গাঁজা খাও না, তাহলে তারা আপনাকে আক্রমণ করতে পারে। এরপর বলা হয়েছে ফাবিকলবিহি, তাহলে তুমি তাদেরকে মনে মনে ঘৃণা করবে। এই যে মনে মনে ঘৃণা করার কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বললেন, ওয়া যালিকা আযআফুল ঈমান, এটা হচ্ছে ঈমানের সবচেয়ে দুর্বলতম স্তর। মানে আমার ঈমান যে দুর্বল। অন্য হাদিসে বলা হয়েছে যে এরপর ঈমানের কোনো স্তর নাই। মানে আপনি যদি মনে মনে ঘৃণা করা, এরপর আর কিছু নাই, এইটাই সর্বশেষ, লাস্ট স্টপেজ। আমরা সমাজের যত অপরাধ, রাষ্ট্রের যত অপরাধ, এইটা আমরা দেখেও না দেখার ভান করি। মুমিন মাত্রই ভালো কাজের আদেশ করবে, অসৎ কাজের নিষেধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান নূর। কিতাবুন আনজালনাহু, আমি কিতাবকে নাযিল করেছি, ইলাইকা, আপনার উপর, লিতুখরিজান নাস, মানুষকে বের করার জন্য,
মিনাল যুলুমাতি, অন্ধকার থেকে, ইলান নূর, আলোর দিকে। তার মানে কুরআনুল কারীম নাজিল হয়েছে অন্ধকার থেকে নিয়ে মানুষকে আলোর দিকে নিয়ে যাবে। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আলে ইমরানের ভিতরে বলতেছেন 110 নম্বর আয়াত, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা 'আনিল মুনকার। কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সর্বোত্তম জাতি, উখরিজাত, তোমাদেরকে বের করা হয়েছে, প্রতিষ্ঠিত করা হয়েছে, লিন-নাসি, মানুষের কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা ভালো কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা 'আনিল মুনকার, এবং খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখবে। মানে আমি আপনি যে সর্বোত্তম জাতি, এই সর্বোত্তম জাতি হইতে হলে মানুষকে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। আমরা সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ইলাল খায়র, মানে قال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। আমি তোমাদের নিকট দুটি জিনিস রেখে যাচ্ছি, যতক্ষণ পর্যন্ত তোমরা এই দুটি জিনিসকে আঁকড়ে ধরবে অতক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না। এই দুইটা জিনিস কি? আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ। তাহলে আজকে আমরা আমাদের যত সমস্যা, আমাদের সমাজের ভিতরে যত অনাচার, আমাদের সমাজের ভিতরে যত অপরাধ, এইগুলো আমরা সমাধান তালাশ করি কোরআন এবং সুন্নাহর বাইরে। কোরআন এবং সুন্নাহ আমরা আঁকড়ে ধরি না। যদি হুজুর কোরআন এবং সুন্নাহ থেকে কোনো আয়াত আমাদের সামনে নিয়ে আসে, এইটা যদি আমাদের মন মতো হয় আমরা মানি। কোরআনের আয়াত স্পষ্ট আসার পরেও, হাদিস থেকে সরাসরি হাদিস দেওয়ার পরেও, ওই কোরআনের আয়াত এবং হাদিস যদি আমার স্বার্থের বিরুদ্ধে চলে যায়, তখন হুজুর খারাপ। হুজুর কি খারাপ? মিয়া, আপনি হুজুরের বিরোধিতা করতে চাই না তো সরাসরি কোরআন এবং হাদিসের বিরোধিতা করলেন। আমি বললাম, ইয়া আইয়ুহান্নাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, যে হে ঈমানদারগণ, তোমরা ইহুদি, খ্রিস্টান, মুশরিক, মূর্তি পূজক, মানব রচিত তন্ত্র মন্ত্র, গণতন্ত্রের সেবক, রাজতন্ত্রের সেবক, কোরআন এবং হাদিস থেকে যারা মানুষকে দূরে সরাইতে চায়, এমন মানব রচিত তন্ত্র মন্ত্র থেকে তুমি ফিরে আসো। কারণ যে জিনিস কোরআন এবং হাদিস সমর্থন করে না, আমি মুসলমান হিসেবে ওই আইন মানি না। যে আইন কোরআন এবং হাদিস সমর্থন করে, মুসলমান হিসেবে আমি ওই আইন মানি। আমার সংবিধান কি? একটু জোরে বলে, আমাদের সংবিধান কি? যদি ভাই সরাসরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, মানে কোরআন এবং সুন্নাহ আঁকড়ে ধরবা, সমস্যা নাই। কোরআন এবং হাদিস আঁকড়ে ধরবে না, সমস্যার ভিতরে পতিত হয়ে যাবে। এই জন্য আইনুদ্দিন আল আজাদের একটা সঙ্গীত আছে না, সমাধান চাও যদি জীবনে মরণে, এরপরে কি? ফিরে যাও, খুঁজে নাও, চোখ রাখো। আমরা কোরআনে চোখ রাখি। বিগত এক মাসে কে কয়টা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি আমরা? অনেকে আছে যে কোরআনের আয়াত তেলাওয়াতই করে না। বিগত এক বছরে আমরা কয়টা হাদিস করেছি? অনেকে আছে হাদিসই পড়ে না। কিন্তু মসজিদে আসে, একটু আগে আগে আসবে, যে হুজুর কি আলোচনা করে এটা শুনি। হুজুর কি আলোচনা করতেছে শুরু থেকে শেষ পর্যন্ত কিছুই বোঝে নাই।
শুধু যে এইটুক বুঝছে যে হুজুর ভারতের বিরোধিতা করছে, এরপর বাইরে যা শুরু হয়ে গেছে তোর খেলা। আমরা আজকে শেষের দিকে আলোচনা করব গুরুত্বপূর্ণ অনেক বিষয়, 7 বেজে গেছে, বেশি আলোচনার সুযোগ নাই। আল্লাহ পাক কোরআনের ভিতরে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু, এবং বলো, কওলান সাদীদা, সত্য কথা বলো। কি বলো? সত্য কথা বলো, মিথ্যা কথা বলে না। সত্য কথা বলার আদেশ কে দিয়েছেন? কে দিয়েছেন? ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, ওয়ালা তাশতারু, তোমরা বিক্রি করে না, বিআয়াতি, আমার আয়াত, সামানান কলিলা, সামান্য মূল্যে তোমরা আমার আয়াত বিক্রি করো না। হুজুর বিরোধী যে গোষ্ঠী আছে, এরা এই আয়াতের ব্যাখ্যা করে যে হুজুররা কোরআন বেচা খায়, এই ব্যাখ্যা শোনার জন্য বেশি দূর যাওয়া লাগবে না, লালনের আখড়ায় যাবেন। বসে আল্লাহ বলতেছে যে তোমরা সামান্য সামানের বিনিময়ে, সামান্য মালের বিনিময়ে তোমরা কোরআনকে বিক্রি করো না, আমার আয়াতকে বিক্রি করো না। তার মানে এই যে হুজুররা নামাজ পড়ায় টাকা নাই, কোরআন শরীফ তেলাওয়াত করে টাকা নাই, এই হুজুররা সব হারাম খায়। কি খায়? উনার এই যে আয়াতটার অর্থ করলেন এবং ব্যাখ্যা করলেন, এর সপক্ষে বাংলাদেশে যতগুলো তাফসীর আছে, ধরে নিলাম 100টা তাফসীর, উনি 100টা তাফসীর থেকে একটা লাইনও দেখাইতে পারবে না উনি যে কথাটা বলছেন। ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কলিলা, এই আয়াতের প্রেক্ষাপট বুঝতে হলে সর্বপ্রথম তাওরাত এবং ইনজিলের যারা পাদ্রী ছিলেন, যারা তাওরাত এবং ইনজিলের সাহেব ছিলেন, লোকেরা তাদের কাছে আসতো। আসার পরে জিজ্ঞেস করতে যে হুজুর, মানে তাওরাতের উম্মত, তাওরাতের যে হুজুর, তাকে জিজ্ঞেস করতেছে যে আমরা তো 3 দিনা করতে চাই, 140 করতে চাই, আমরা মসজিদে লাইটিং করতে চাই, আমরা মৃত্যুবার্ষিকী করতে চাই, আমরা সুন্নাতে খাতনার অনুষ্ঠান করতে চাই, আমরা গায়ে হলুদের অনুষ্ঠান করতে চাই, আমরা পহেলা বৈশাখ উদযাপন করতে চাই, আমরা ভালোবাসা দিবস উদযাপন করতে চাই, আমরা ঈদের দিনে গান বাজনা করতে চাই, এই বিষয়ে তাওরাতে কি কিছু আছে? হুজুর দেখতেছে যে যে ব্যক্তি এইটা শুনতে আসছে, সে তো ওইগুলো যাতে করে এইটাই শুনতে আসছে। হুজুর বললেন যে মানে এগুলো তাওরাতে আছে, মানে কি এটা যুগ যুগ ধরে চলতেছে। বলছে ঠিক আছে, আপনি দলিল দেন। যে ব্যক্তি আসছে উনি তো তাওরাত সম্পর্কে কিছুই জানে না। হুজুর খুব গুরুত্ব 2-3 লাইন নিজের মতো করে লেখে বললে যে এই তো তাওরাতের 15 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইনে এইগুলো আছে যে তুমি ভালোবাসা দিবস উদযাপন করতে পারবা, পহেলা বৈশাখ উদযাপন করতে পারবা, মৃত্যুবার্ষিকী করতে পারবা, এরপরে মনুকাটা অনুষ্ঠান মানে কি সুন্নাতে খাতনা যে অনুষ্ঠান, এইটা করতে পারবা, এই সব কিছু আছে। ওই লোক তো খুশিতে গদগদ হয়ে গেছে। এরপরে বলেছে ঠিক আছে হুজুর, এই নেন 2000 টাকা, আপনি যে আমার এত বড় একটা উপকার করলেন। আমার কাছে লোক আসলো, আসার পরে জিজ্ঞেস করলো যে হুজুর, আমরা যে এই যে মৃত্যুবার্ষিকী 3 দিনা, 40-এ, 41-এ, আরো যত দিশা ফিসা আছে এই যে করি, এই বিষয়ে কোরআনে কি কিছু আছে? আমি চিন্তা করতেছি যে এইটা যদি আমি ঠিক বলি তাহলে উনি খুশি হয়ে যাবে, কারণ উনি ওই গ্রুপেরই লোক, খুশি হয়ে আমাকে হাদিয়া দিবে। আর আমি যদি বলি বেঠিক, তখন উনি বাইরে যেয়ে বলবে ধোজ কি হুজুর আসছে নতুন নতুন কথা বলে। আমি বললাম যারা এটা কোনো কথা, সফওয়াতুত তাফাসির, আইসারুত তাফাসির, খণ্ড নম্বর 6 পৃষ্ঠা নম্বর 12, এগুলো সবগুলো করা যাবে। ওই লোক তো খুশি হয়ে গদগদ করে আমাকে 500 টাকা বের করে দিয়েছে। বলছে যে হুজুর এই নেন আপনার হাদিয়া। মুসল্লিরা যেটা শুনতে চায় হুজুর শুধু সেইটাই বলে, যেটা শুনতে চায় না এইটা বলে না। মুসল্লিরা শুনতে চায় যে হুজুর আপনি শুধু ঘটনা বলবেন, কবরের নিচের কথা বলবেন,
আখিরাতের উপরে কথা বলতেন। কিন্তু আমরা যে এই যে প্রচালিত সেকুলারিজম, লিবারালিজমের যে রাজনীতি করে, এটার কথা আপনি বলবেন না। কারণ এইটা বললে আমরা খুব মনে কষ্ট পাই, খারাপ লাগে। আমি যদি এইটা করি তাহলে ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান কলিলা, মানে আমি কোরআনকে, মুসল্লিরা কে কষ্ট পাবে আর কে কষ্ট পাবে না এর উপরে ভিত্তি করে যদি আমি বক্তব্য দিই, ওটাকেই বলা হয়েছে ওয়ালা তাশতারু বিআয়াতি থামানান কলিলা, মানে আমার আয়াতকে তোমরা সামান্য বিনিময়ে বিক্রি করো না। তুমি আল্লাহর কোরআনের কথা বলবা, ওয়াকুলু কওলান সাদীদা, সত্য কথা বলবা। কে মনে কষ্ট পাইলো আর কে পাইলো না এটা তোমার দেখার বিষয় না। তুমি কথা বলতেছো কোরআন এবং হাদিস থেকে কিনা, এটাই সবচেয়ে বড় কথা। কথা বলেন ঠিক কিনা? তাহলে কোরআন এবং হাদিস থেকে কথা বললে সমস্যা আছে? কোরআন এবং হাদিস থেকে কথা শোনার পরে যদি আমাদের ঈমান বৃদ্ধি না পায়, তাহলে ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাআ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। কোরআন শিফা এবং রহমত। এই কোরআন শুনে যাদের অন্তর বৃদ্ধি পায়, অন্তরের প্রশান্তি বৃদ্ধি পায়, আল্লাহকে ভয় করে, আল্লাহকে ভয় পায়, এদেরকে সুসংবাদ জানানো হয়েছে। ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা। প্রকৃতপক্ষে যারা মুনাফিক, এদের এই কোরআন শুনে মনে হবে হুজুর শুধু চিল্লাচ্ছে, তাদের কানের কাছে খারাপ লাগতেছে। এনাদেরকে ওয়ালা ইয়াজিদুয যালিমিনা ইল্লা খাসারা, জালেমদের এই ক্ষতি শুধু বৃদ্ধি পেতেই থাকবে। তো মুহতারাম হাজিরিন, অন্তরকে একবার প্রশ্ন করি যে কোরআনের আয়াত শোনার পরে অন্তরে কি ভয় বৃদ্ধি পায়, নাকি কোরআনের আয়াত শোনার পরে অন্তরে জ্বলে? যদি জ্বলে, আমি তো আগেই বলেছি যে জিকির বাড়াইতে হবে, তাওবা বাড়াইতে হবে, আল্লাহর স্মরণকে বাড়াইতে হবে। মুহতারাম হাজিরিন, কোরআন এবং সুন্নাহ ব্যতি রেখে অন্য কোন মানব রচিত তন্ত্র মন্ত্র আমাদের সংবিধান হতে পারে না। মুসলমান মাত্রই তার মূল কথা সে কোরআন এবং হাদিসের সঙ্গে সম্পর্ক জুড়ে দিবে। এজন্য আমরা আজ থেকে একটা শপথ নিতে পারি তো যে আমরা মৃত্যুর আগ পর্যন্ত কোরআন এবং সুন্নাহর উপরে দায়েম এবং কায়েম থাকবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মৃত্যুর আগ পর্যন্ত কোরআন এবং সুন্নাহর উপরে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এরপর বলতেছেন সূরাতুল বাকারা, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। ওয়ালা তালবিসুল হাক্কা, ওয়ালা তালবিসু, তোমরা মিশ্রিত করো না, হাক্কা সত্যকে, বিল বাতিল খারাপের সাথে, তোমরা সত্যকে খারাপের সঙ্গে মিশ্রিত করো না। ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন, এবং সত্যকে জানা সত্ত্বেও তোমরা লুকায়ও না। মানে আপনি কোরআন এবং হাদিস থেকে এমন একটা সত্য জানেন যে সত্যটা বললে মুসল্লিরা কষ্ট পাবে, আপনি এটা বললেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমায় এইটা বলার জন্য নিষেধ করেছেন, খুব কঠিনভাবে নিষেধ করেছেন। তো মুহতারাম হাজিরিন, আমাদের জাস্টিফাইড বুকস কি হবে, মানে আমরা আমাদের নীতি নৈতিকতা এগুলো জাস্টিফাই কে করবে? আল কোরআন। কে করবে? এবং রাসূলের সুন্নাহ। আমরা আমাদের জীবনের শেষ সময় পর্যন্ত, আমাদের শরীরের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা কোরআন এবং সুন্নাহর উপরে থাকবো। পারবো তো ইনশাআল্লাহ? তো মুহতারাম হাজিরিন, এতগুলো কথা বলার উদ্দেশ্য হচ্ছে, আজকে আলোচনা আপনাদের মজা লাগে নাই, কারণ এত বেশি কোরআনের আয়াত আর হাদিস বলা হয়েছে যে সবাই বুঝতে কষ্ট হয়ে গেছে। আপনাদের যে বুঝতে কষ্ট হয় এটা আমি জানি, কিন্তু মূল কথা হচ্ছে আমি তো একটা সিলেবাস অনুযায়ী আগাই। মানে আমি যে ডেমোক্রেসির আলোচনা করতেছি, এই আলোচনায় সমস্যা হয়েছে। এখন আপনারা যখন সমস্যা করবেন, মানে যে ব্যক্তি জীবনে কোনোদিন মেডিকেল সায়েন্স কিছুই পড়ে নাই, একেবারে ABCDও চেনে না, সে যদি ডাক্তারের ভুল ধরে তা সে পাগল না ছাগল? কি হয় বলেন, কি হয়? যে ব্যক্তি কোরআন শরীফের কিছুই জানে না, কিছুই পড়ে না, কিছুই জানে না, কিছুই বুঝে না, সূরা ফাতিহা পড়তে গেলে 3টা দাঁত খসখস করে পড়ে যায়, এই ব্যক্তি যদি জানলেওয়ালা হুজুরের আমার ভুল না,
হুজুর ভুল ধরে, মানে যে জানলে বলা হুজুর, তাহলে সে মানুষ কি পাগল বলবে না ছাগল বলবে? বলেন। একটা মিছিলে যে 20 জন মানুষ আহত হয়েছে, এর ভিতরে 16 জন প্রাথমিক চিকিৎসায় সুস্থ হয়ে গেছে, 4 জনের অবস্থা ক্রিটিক্যাল, আইসিইউতে নিয়ে গেছে। সমাজে প্রাথমিক চিকিৎসায় 16 জন মানুষ ভালো হয়ে গেছে, 4 জনের সমস্যা। আমি আগেই বলছি যে যাদের সমস্যা সরাসরি, আই উড লাইক টু রিকোয়েস্ট, আমি আপনাকে অনুরোধ করতে চাই, আপনি আমার রুমে চলে যাবেন, আমরা একসঙ্গে গল্প করব, আমরা নাস্তা খাবো, মুড়ি মাখা খাবো এবং উন্মুক্ত আলোচনা করবো। আশা করি আপনাকে কাউন্সিল করলে আপনি ঠিক হয়ে যাবেন। কিন্তু আপনি আমার বিরোধিতা করেন, আমার 14 গোষ্ঠীর বিরোধিতা করেন, আমার কোনো আপত্তি নাই। কারণ দাওয়ার ময়দানে যারা থাকে তারা এই নিয়েতেই থাকে যে বিরোধিতা হবে। কিন্তু আমি আপনাকে যে বিষয়ে আমি শঙ্কিত, আমি আতঙ্কিত, যে আপনি আমার বিরোধিতা করতে যেহেতু সরাসরি কোরআন এবং হাদিসের বিরোধিতা করলেন, তা যে ব্যক্তি কোরআন এবং হাদিসের বিরোধিতা করে যাই না করুক আর না যাই না করুক, ইনি কি মুসলমান থাকে? এ মুসলমান থাকে? সুতরাং মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে সে জান্নাতে প্রবেশ করবে। এখন আপনি কি বললেন? জীবনে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছেন না জান্নাতে চলে যাবেন? নিহে জান্নাত এত সহজ? জান্নাত কি কেজি দরে বিক্রি হয়, না জান্নাত মাছ বাজার যে দামাদামি করে আল্লাহর কাছে কিনে নিলাম? আপনি লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের যে শিক্ষা, এই শিক্ষার উপরে আপনি মৃত্যুবরণ করলেন, আপনার পাপ আছে, ওই সাজা খেয়ে জীবনে কোন এক পর্যায়ে আপনি জান্নাতে যাবেন। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আপনি রোজা রাখি, আমি যাকাত দেই, আমি হজ করি, আমি উমরা করি, এরপরেও আমি কাফের। বিশ্বাস হয় না? এই বিশ্বাস হয় কিনা? এই যে সমাজের এত মুসলমান, আপনাদের কি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই যদি মুসলমান হয়, তাহলে তো হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের ইমান গ্রহণ করার কোনো সুযোগই নাই, কারণ সে জন্মসূত্রে হিন্দু। হিন্দু মুসলমান হইতে পারে কিনা? খ্রিস্টান মুসলমান হইতে পারে কিনা? বৌদ্ধ মুসলমান হইতে পারে কিনা? ঠিক একইভাবে মুসলমান নাস্তিক হইতে পারে কিনা? হিন্দু হইতে পারে কিনা? খ্রিস্টান হইতে পারে কিনা? আরে আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রশ্নে কোনো আপোষ নাই, কোরআন এবং হাদিসের সাথে কোনো আপোষ নাই। কোরআন এবং হাদিস যা বলছে আমার সঙ্গে মিললেও ঠিক, না মিললেও ঠিক। এই জন্য কোরআন এবং হাদিসের প্রশ্নে কোনো আপোষ নাই, কোনো বিরোধিতা নাই, কোনো মতভেদ নাই। এতগুলো আয়াতের উদ্দেশ্য এটাই বললাম। এইবারে আসি, সংক্ষেপে আলোচনা করে শেষ। সময় যে কত দ্রুত যাচ্ছে। গজওয়াতুল হিন্দ, গজওয়াতুল হিন্দ এই শব্দটা কে কে শুনছেন? গজওয়াতুল হিন্দ, হিন্দুস্তানের যুদ্ধ, এইটা কে কে শুনছেন? একটু হাত জাগান। 1 2 3 4 5 6 7। মুহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে ভালোবাসি, আপনারাও আমাকে ভালোবাসেন, এই জন্য এত কষ্ট করে আলোচনা করি। আমি আপনি মুসলমান, এই যে এত শোনা যায় কিছু? যাই হোক, এই জায়গায় 2টা ভিডিও আছে। একটা হচ্ছে ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, সে ইন্ডিয়ান একটা চ্যানেলে গাজওয়াতুল হিন্দের উপরে আলোচনা করতেছে। আর একটা হচ্ছে আমেরিকান গোয়েন্দা সংস্থা CIA একজন মুখপাত্র গাজওয়াতুল হিন্দ নিয়ে আলোচনা করতেছে। তো আমি আপনি মুসলমান, গাজওয়াতুল হিন্দ সম্পর্কে জানি না। এর মাধ্যমে আমরা বুঝে নিতে পারি যে আমাদের জ্ঞানের স্তরটা কোন জায়গায় আছে, আমাদের জ্ঞানের স্তরটা কোন জায়গায় আছে। আমি আপনি মুসলমান, গাজওয়াতুল হিন্দ নিয়ে আমরা জানি না। বলেন কেমন লাগে? এই যে 2 জন, যোগী আদিত্যনাথ, তিনি তো অনেক বড় মুসলমান নাকি, অনেক আল্লাহর ওলি। CIA এর যে মুখপাত্র, সে হলো মনে হয় একজন যুগশ্রেষ্ঠ আল্লাহর ওলি নাকি। পুরো গাজওয়াতুল হিন্দে পুরো বিশ্বে আলোচনা হয়। কাশ্মীরের সীমান্তে যে সমস্ত মুজাহিদরা
গ্রেফতার হয় ভারতের কাছে, তাদেরকে প্রথমেই প্রশ্ন জিজ্ঞেস করা হয় যে গাজওয়াতুল হিন্দ নিয়ে তোমার অভিমত কি? আমরা সংক্ষেপে এই আলোচনাটা আগামী সপ্তাহে করব। একটা দুইটা হাদিস না বললেই নয়। عن ابي هريره رضي الله تعالى عنه قال وعدنا رسول الله صلى الله عليه وسلم غزوة الهند। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দের ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছেন, ওয়াদা দিয়েছেন। ফাইন আদরাকতুহা আনফিকু ফিহা নাফসি ওয়া মালি। আবু হুরায়রা বলতেছেন, এই গাজওয়াতুল হিন্দ যদি আমি পাই, আমি আমার জান মাল সব কিছুর বিনিময়ে গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করব। ওয়া ইন কুনতু কুতিলতু আফদাল শুহাদা। এই গাজওয়াতুল হিন্দে যারা মৃত্যুবরণ করবে তাদেরকে সর্বশ্রেষ্ঠ শহীদ বলা হয়েছে, বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন রাজাতু ফা আনা আবু হুরায়রাতুল মুহাররার। গাজওয়াতুল হিন্দ থেকে যারা গাজী হয়ে ফিরে আসবে তারা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে, বলেন সুবহানাল্লাহ। এইটা নিয়ে আগামী সপ্তাহে পুরো লম্বা চওড়া আলোচনা হবে হাদিসের আলোকে। শুধু শুনে রাখেন, এই ভূখণ্ডে আগামী দিনে যে কোনো যুদ্ধে গাজওয়াতুল হিন্দের ক্ষেত্র প্রতিষ্ঠিত হবে, গাজওয়াতুল হিন্দের প্রাথমিক স্তর শুরু হবে। গাজওয়াতুল হিন্দ মানে কি? হিন্দুস্তানের যুদ্ধ। হিন্দুস্তানের উগ্র হিন্দুত্ববাদ, ভারতীয় উগ্র হিন্দুত্ববাদ, গেরুয়া শিবিরের নেতৃত্বে যারা আছে তাদের কিংবা তাদের পরবর্তী অনুসারীদের সঙ্গে মুসলমানের যে যুদ্ধ, এই যুদ্ধকে হাদিসের পরিভাষায় গাজওয়াতুল হিন্দ বলা হয়েছে। তার মানে আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, আল মুসলিমু মিল্লাতু ওয়াহিদা। কুফরি শক্তি একদিকে, মুসলিম শক্তি একদিকে। এই মুসলমানরা পাক ভারত উপমহাদেশ, আফগানিস্তান, নেপাল, ভুটান এই অঞ্চলে একটা যুদ্ধ হবে। এই যুদ্ধে দুইটা ভাগে বিভক্ত হবে। এক ভাগে থাকবে কাফের, আর এক ভাগে থাকবে মুসলমান। এই মুসলমানের ভাগে যারা থাকবে তাদের ভিতরে যারা মারা যাবে তাদেরকে সর্বশ্রেষ্ঠ শহীদ বলা হয়েছে। এই যুদ্ধে আমরা বিজয়ী হব। কাম মিন ফিআতিন কালিলা গালাবাত ফিআতান কাসীরাতান বিইذنিল্লাহ। তো মোহতারাম হাজরিন, এত ভয় কিসের? কিসের ভয় পান? অত বড় রাষ্ট্র, অত বড় সেনাবাহিনী আমরা কি পারবো? মুসলমান ইতিহাসে বলে গেছে 30,000 সৈন্য কাদেসিয়ার যুদ্ধে 2.5 লক্ষ সেনাবাহিনীর সাথে যুদ্ধ করেছে। কাফেররা বাঁচতে চায়, মুসলমানরা মরতে চায়। এই জায়গায় পার্থক্য। আমরা মরলে শহীদ, বাঁচলে কি গাজী। এই জন্য কাফেররা মরাকে খুব ভয় পায়। এই জায়গায় আমরা বিজয়ী হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে গাজওয়াতুল হিন্দ যদি আমরা পাই, আমাদেরকে সেই যুদ্ধে অংশগ্রহণ করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা।